কোরআন যে কইল কিয়ামতের আগে আগে হেতারা আইব, তাইলে ইয়াজুজ মাজুজ এখন আছে, তাহলে গুগলে বার করক না, রাডারে চাই বার করক না দেশিটা কনাই, তারপরে মানুষ এগুন কিতা করে, বিজ্ঞান ফেল। সুবহানাল্লাহ কর না। কি জিনিস দিল, এটা সম্ভব কিভাবে? পৃথিবীর এমনও অনেক জায়গা আছে সেখানে নেট পৌঁছে নাই, পৌঁছবেও না, রাডার মাডার কাম করে না। বারমুডা প্রণালীতে কোনো রাডার মাডার কাজ করে না, সেখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, একটা নেটওয়ার্ক কাজ করে, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, দুই উদয়স্থল দুই অস্তস্থলের রবের নেটওয়ার্ক কাজ করে। সুবহানাল্লাহ। দেখেন কিভাবে এটা সম্ভব। ইয়াজুজ মাজুজ অলরেডি এখনো আছে, মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে মিথ্যা ইনফরমেশন দেয় নাই। বাদশাহ জুলকারনাইনের প্রাচীরটা এখনো আছে, কিন্তু কোন রাডারে গুগলে তারপরে যে ভূগ্রহেতে ফটো উড়ায় কোহে তারা হ্যাঁ নাকা, এটা আল্লাহ জাল্লা শাহ অফ করে রেখছি। সুবহানাল্লাহ। দুই চারজন আমার কথাটা বুঝতেছে, আমার খুশি লাগে। আমি ইনশাল্লাহ তো করে কলজে ঠান্ডা করে দিবি, আলোচনা আর করি না, দেখবি ইনশাল্লাহ ভালো লাগবে, পড়ি আমিন। দেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2901 নম্বর হাদিসে বলতেছেন, এই আবু তুফাইল তিনি হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি থেকে বর্ণনা করেন হাদিস, ক্বালা ইত্তালা আলাইনা, ইত্তালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, নবীজি একদিন আঙ্গ ফাতেমাতুজ জোহরা মসজিদে একদিন আইস, আঙ্গ আইসি কি রে নাহনু নাতাযাকারু, আরে কিয়ামত লো কথা তি কইরের কি ভাই, তুমি কিতা জানো, তুমি কিতা জানো। হুজুর কো কি রে মা তাযাকারুন, তোরা কি এর গল্প গুজব করস, কি এর মোতালেয়া করস, এর কোন বিষয়ে আলোচনা করস। তারা কইলাম কালু নাজকুরু সা, হুজুর এটা কিয়ামত লে আলোচনা করি। এর ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা কাবলা আশারা আয়াত, তোমরা 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। ফাযাকারা ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, ইমাম মেহেদির আগমন, ঈসা রুহুল্লাহর আগমন, পশ্চিম দিকে সূর্য উদয়, তারপরে ইয়াজুজ মাজুজ, তারপরে পশ্চিম দিগন্ত থেকে আগুন আসি মানুষের একসাথ করিয়ে নেব। এই যে বড় বড় আলামতগুলো 10টার কথা কইছে, মোট আলামত আছে প্রায় 171টা। 100, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিশ্ববাসীকে ইয়াজুজ মাজুজের ইনফরমেশন দিছে। ইয়াজুজ মাজুজ বিভিন্ন বর্ণনা আছে, তারা আদম আলাইহিস সালামের বংশধর। এগুলোর কিছু লোক একদম বাড়ি, আর গুণ কিছু কিছু একবারে লম্বা, দুই সাইজে বেসুর ইচ্ছা। আর আমরা যেগুলো আছে প্রমাণ সাইজ, আলহামদুলিল্লাহ আমরা আব্বার যোগ্য হলা, ঠিক নি? একবারে বাঁধি দিনও খারাপ লাগে। আবার আঙ্গু ইয়ানের মধ্যে যদি অজ্ঞা 12-13 ইচ্ছা মানুষ এতের দিকে বেয়া গেছে, কতুরে চুড়ি হয়েছে, এতের লাগে কিরকম। আর এতের কাছে কেউ মাইয়াও বিয়ে দিত না, এতে মানুষের শুরু তৈও বেসুরু তৈ গেছে। এলা কমন সাইজ বালা। ওয়া জাআলনা উম্মাতাও ওয়া জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আমি তোমাগরে উম্মত ওয়াসাতাল ওয়াসাত করছি, এই জন্য মিডল হইবি বালা, মিডল অন বালা। তাইলে আমরা সবটি কমন সাইজ আছি, ঠিক নি রে? আমিও তো তোকে সাইজের, ঠিক না? আর তো নোয়াখালী বিয়ে করালি না, এটা কিনলে লড়াছে। তুই এখন ক্যামেরা জরিমানা দে, সারা বিশ্ব অনুষ্ঠান দেখতেছে। দেখি না আবার কথা কছে, তোর এটা কইছি আই ফিসে দেখছি, পাবলিকের ওয়াজ করে না, আমি করি। বোঝসা হনসা কথাটি আর কাটাইব, লেকচারটা তো সারা বিশ্বের জন্য আমরা দিচ্ছি, তো করলেন দিয়ে খালি ক্যামেরা খুলে সারা বিশ্বকে পৌঁছাই দিব কিয়ামত পর্যন্ত আলোচনাটা। আই আছে আসছিন, তাহলে তুই আস মাইক কেন ভরে দিবি, খালি ভরে দিবি, মাইকের পাওয়ার আছে, দূরায় কাছে যাইলে ক্যাপ করবো। আর তুই বুঝছি কিছু বেটা, রেডি নি? আমাদের নজরটা তো এই পর্যন্ত না, আমাদের নজরটা সারা পৃথিবীটা, আমাদের নজরটা আরো 30 কোটি বাংলা ভাষাভাষী সকল লোকের জন্য আয়োজন। শেষ পর্যন্ত উনা জানি এর দূর হনো আর বেশি বালা হইতো না, এত বালা মাইক আইতো না, এর দূর আছে আলহামদুলিল্লাহ। এল্লাই মাইগুলার দাম কাইনো যদ্দূর হচ্ছে এত চেষ্টা করছে, হেতরে তো ইবলিসে গুতে গুতে হেতে মুই আনতো লাগে, আরো হেদা নিউন বেল্লাই। তুই জুত করি কান মুখ বন্ধ করি বই না থাকবি, এর তোকে কমা পাওয়ার, আরো কমা, আধা বেটা, আধা কমা, আধা
এ যতটুকু তুই বই থাক, আয় তোর সংকেত দিম, তুই মানুষের কথা শুনি লাভ নাই, আর দিকে চাই থাক। ও যাই করি মানুষে করে না। রেডি নি? তো দেখ, ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের হোলা, এগুনে সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুনের সংখ্যা হইব বেশি। এখানে তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, বিশাল একটা হাদিস। এটা বললে তো আপনাদের ধৈর্য কমে যাবে, কষ্ট হবে। আল্লাহ জাল্লা শাআনু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলল, যালিকা ইয়াউমুন ইউনাদিল্লাহু ফিহি আদম ফায়ুনাদিহি রাব্বুহু ফায়াকুলু ইয়া আদম ইবআস বাসান নার। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোন দিন তোমরা জানো নি? এর আরো কিয়ামতের অংশ বর্ণনা আছে। কওজ জানি না। আজকে সেদিন যেদিন আদম আলাইহিস সালামের আল্লাহ কইতে আছে, আদম তুমি জাহান্নামীদেরকে বের করো। আদম আলাইহিস সালাম কয়, রাব্বি ওয়া মা বাসুন নার, জাহান্নামীর হেডিকে ফায়াকুলু মিন কুল্লি আলফিন তিসুমিয়াতি ওয়া তিসআতু ওয়া তিসউনা ইলান নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। কয় তুমি জাহান্নামীর করে বার করো, ইগুন এমন তাকো 99 জন জাহান্নামী, একদল জান্নাতি। সাহাবীরা ওয়াজ শুনে আবার ডরাই গেছে, কম্মা হুজুর আদম আলাইহিস সালাম হোলার গবিতে 99 জন জাহান্নামী, একজন জান্নাতি, তো আড়া কিতা? কোন 99 জনে হইব ইয়াজুজ মাজুজের গোষ্ঠী, একজন যেগুন ইগুন তোমরা জান্নাতি। তাইলে আমরা আশা করা যায় আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইয়াজুজ মাজুজের কোনো অজ্ঞা হলামাইয়া মারা গেলে 100 গা জন্ম দি ছাড়ে, এডি এত বর্ধনশীল জাত, অনেক বেশি হয়। সাধারণ জ্ঞানে জিনিসগুলো কেমন ধরে চানছে, কোরআনে ইনফরমেশন দিচ্ছে, তারা এখনো আছে। কিয়ামতের আগে আগে ওই যে তাকে দল নেতা প্রতিদিন কুরেল দিয়ে কোবাইতে আছে, চাইনিজ কুরেল দিয়ে কোবাও কোবাই কইরে থাক, তরমুজ টরমুজ খা, কিছু আনন্দ উল্লাস কর, কাইল্লা আল্লাহ যদি বাঁচায় আবার কোবাইও। এইভাবে প্রতিদিন কোবাইতে আছে। আল্লাহর হুকুমে এটা যদ্দুর কোবাই শেষ করে এটা রাখছে, আবার পুরাই এলা আল্লাহর সুবহানাল্লাহ তো অনেক দরকার নাই। আরে বাদ খাসের বাসি রয়েছে তো আল্লাহ দেওয়ালিটা উড়ে দেওয়ারে নত ধরি খাইলে তো তারা তো করে, ঠিক রে? একদিন দল নেতা কয় সহিহ হাদিস করে হুন, এক কাম কর, আজ যদ্দুর কোবাইছত লোহার ফাতিটা তো ইনশাআল্লাহ কাইল্লা শুরু করি, ইনশাআল্লাহ বলার কারণে ঠিকই কাইল্লাই তারা কোবাই এ সারা পৃথিবীতে এ তাণ্ডব লাগা দিছে। বাড়িঘর জ্বালায়, মানুষ মারি, তাজা খায়, গরু গোতান খায়, জিডা হাইডা খাই এলায়। ইয়াজুজ মাজুজ কয় আল মাউল উজাহাজ, সাগরের হানি সব খাই হুয়া লেব, জর্দান নদীর হানি সব খাই লেব, দুনিয়ার হানি সব খাই লেব, এ আল্লাহ গুনের ইয়াজুজ কয়। আর অথবা আজ্জাতির নার ইজেল তাহাবতা, আজ্জাতির নার বলা হয় আমরা আগুন জ্বালাইলে যেভাবে জ্বালাই মানে জ্বালা হালায়, এ আল্লাহ ইয়াজুজ মাজুজ কয়। এখন জিয়ান দিয়ে যাবে, আগুন জ্বালাই লেবে, সব শেষ করিয়ে লেব আর হানি গাই লেব। তো তাইলে এই এগুলা বেশি হইব, তারা কি হইব? বেশি হইব একদম। তাদের 99 ভাগ জাহান্নামে, 1 ভাগ আদম আলাইহিস সালামের পোলারা জান্নাতি, এই ভাগ আমরা ইনশাআল্লাহ পড়ি আমরা আমিন। তখন সাহাবীরা থামছে, কহা ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমরা বাঁচলাম। তো এই ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে আগে তারা প্রকাশ পাইব। পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে সব তাণ্ডব চালায়। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তাগর লাগাইতো না। ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারী জীবন টিকব, আটা তার হেজুক পাই কিনা সন্দেহ। তবে আমরা কেন আলোচনা করি এটার রহস্য, এটা আমাদের ইমানের অংশ। কথা বুঝছেন নি? বলে হুজুর ইয়াজুজ মাজুজের কথা কই হইসালে যাবেন গো, আমনে মাইকোলা লই যাবে গো, হইসা আঙ্গো কিতা ওর কথা কয় না, আঙ্গো কিতা আড়া কিয়ামতের জন্য প্রস্তুতি নিব, আমল করব, আল্লাহর দিকে তারগেই ভাবো, জাহান্নামের দিকে আমরা জাহান্নামের ভয় করব আমরা, ঠিক কিনা? ইয়াজুজ মাজুজের প্রতি বিশ্বাস করা যে আমাদের ইমানের অংশ, এই জিনিসটা মেসেজ দিবার লাই। তো এখন এই আল্লাহ জাল্লা শাআনু 7টা ইন্টারন্যাশনাল ঘটনা, রহস্যপূর্ণ ঘটনা সূরা কাহফে বর্ণনা করছে। সূরা কাহফ তো অরস ছাত্র, এটা বললে দজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচাইব, নবীর হাদিস।
সুবহানাল্লাহ আমি বলি দি বাইরে টিয়া তো আই লইছি সুবহানাল্লাহর দায়িত্ব আপনি কি বেটা করে টিয়া খাই সত্যি সুবহানাল্লাহ জোরে কস না একটা হইল খিজির আলাইহিস সালামের ঘটনা ভাজা মাছ এমন হানির মধ্যে গেলে এটা তাজা হয়ে যায় সে জায়গা এখনো পৃথিবীতে আছে আমাদের রহস্যের বাইরে আর কি আমরা জানি না দেখবেন নেট চার্জ দিলে দেখবেন অনেক মাছ সাগরে উড়াল দেয় বিমানের মতো দেখছিলেন এটা হ্যাঁ কত রহস্য দুনিয়াতে আছে সাগরে মাছ নিচেও চলে আবার উড়ালো দেয় মাছ সিটিং এরও বোঝে আজকে টিকটক ভিডিওতে দেখলাম তিমি মাছটি না কি মাছ কইডারে ডলফিন হেতে বেড়িরে এনে দি আর বেড়িরে ড্যান্স দেয় হেতে এনে দি বেড়ি এনে দি চিল্লে বেড়ি এনে টক্কা দিয়ে আবার উড়ি যায় কই এরপরে বেড়ি হাড়ের ভিতরে ঢুবি গেছে মাছে হেতিরে নিচে দি তোলা দি হাত করে উড়ে নামা দিছে তাইলে মাছ সিটিং ও বোঝে রে হায় হায় রে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কও আহারে আল্লাহ এই মোবাইলে কালা ভাড়ার বরকতে অনেক কিছু দেখতেছি আসলে কে রে কালা ভাড়ার ভিতরে শুধু ল্যাংডা মাইয়া দেয়া না কিছু বালা জিনিসও দেয়া ঠিক নি বালাতি থেকে শিক্ষা গ্রহণ করিস মাগো জীবন ওয়াজ শুনছি দেই নয় কালা হাঁটার কারণে দেখছি প্রশান্ত মহাসাগরের নিচে থেকে অগ্নিগিরি আহা হাজার হাজার কিলোমিটার পানি চতুর্দিকে এটার নিচে তো গোলাদরি অগ্নির লাভা ওড়ে বিশ্ববাসীরে দেহাইতে আল্লাহ কিরা হানি বেলা আগুন নিবে না আগে হানির ভিতরে আগুন চলে মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিচ্ছে ওয়াইজাল বিহারু সুজ্জিরাত রে যেদিন আমি সাগরে আগুন জ্বালাইম তাইলে জাহান্নাম সত্য জাহান্নাম মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিচ্ছে সাগরের মধ্যে আগুন জ্বালাবে প্রশান্ত মহাসাগর এখন অগ্নির লাভা 1000 কিলোমিটার পর্যন্ত আগুনের গরমে সেখানে কোনো প্রাণী হচ্ছে না পানির মধ্যে আগুন এগুলা ফেসবুকে আইয়ে এগুলা দেখি আমার রবের কথা বিশ্বাস করিস নবীজি কইছে জাহান্নামের যে আগুন হিডা তো হইলো দুনিয়ার আগুনে তো দুনিয়ার আগুনে তো 70 গুণ বেশি তাপমাত্রা সুবহানাল্লাহ কয় না আচ্ছা যে আগুনটা 70 গুণ বেশি এটা গ্যাসের চুলাত লাগাইলে তো চুলে তো চলে যাবে চুলার এটা দারুণ ক্ষমতা নাই কথা বুঝিয়েন নজল যেটা দিয়ে জ্বালাইবো আফসারিরি নজলে তো জ্বলি গো আগা হাই জ্বলি হরে আফসারি কারণ এটারে রাখার মতো পাত্র নাই বিজ্ঞানীরও কথা ঠিক আছে সিটিং হইলেও তারা লোক খারাপ ন মোহাম্মদ ইডি হাম টাম দেয় আফসারির ইডি ওয়াজ করে উদে সিটিং বেজে কি চান না ও মাগো কথা কসা ও মাগো অন হে তারা সূর্য আবিষ্কার করতে যায় দেয় সূর্যের গার মধ্যে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা না আল্লাহর উপর কাল হরু কইস তোরা সূর্যের মোট 53টা হলো মাইয়া আমাদের পৃথিবী থেকে মহাশূন্য তো পৃথিবীটা বাসতেছে নিচেও আসমান উপরে সাইডে এক জায়গা আসমান ঘুরে সূর্য হাতে 13 লক্ষ গুণ বড় দূরত্ব হয়েছে 9 কোটি 30 লক্ষ মাইল সূর্যের হলো অজ্ঞা আছে এসডোরাডাস কি ডোরাডাস হেতের দিকে সূর্যের কেন্দ্রবিন্দুতে তাকাইলে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড় কয়েক কোটি মাইল দূরে অবস্থিত 10 নম্বর হুইসের মাথা জ্বালায় আগুনের মধ্যে জ্বালায় লাল করলে যাচ্ছে জল 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 জ্বলায় এসডোরাডাসের ইচ্ছা জল জ্বলায় না সুইর মতো দেখা যায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখে হেতের গার মধ্যে তাপমাত্রা সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি ডিগ্রি সেলসিয়াস আরে উনি গেছো তার হৃদয়ঙ্গম করলি না আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জড়াই অন্ত 26-27 দিছে আল্লাহ 14 বৈশাখ মাসে তরমুজ খাইবি তাপমাত্রা 30-32 এরপর তো ভ্যান রাচ্ছা রাত 11টা বাজে কোত্তা টোত্তা খুলি কবি বেড়ি রে বরে কবি বেশ সাল্লা বান্ধি বেশ লাভ বেশ মরি যে গরমে এদি বেশি আর অর্ধেক তোর বাড়ি দিব বিচিন্দি লাগাইছে কত ডিগ্রি 32 সূর্যের গায়ে কত 5 কোটি ডিগ্রি সূর্যের গায়ে কত এরডোরাডাসের গায়ে কত সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি আল্লাহু আকবার অন নাসার বিজ্ঞানী আমার বোন ফুতেরা আমার মায়ের ফলারা আমার স্বাস্থ্য ভাইরা কইতে আছে কো মাগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের ধারণা জাহান্নামের যে ধারণা দিছে মাগো জগতিটা আছে মায়েরা মারামারি চলবো জনে কানে গাল দোনো কানে ঠাড়ায় সবার দিব কো ভাই তুই কে ভাই ভ্লাদিমির পুতিন বেলাদিন জেলেনস্কি তো জো বাইডেনের কুস্তি গেলে ঢাকায় তোরা মার চলবো ভাই আই ভাই কি রে আবার মার
ঠিক না? জাহান্নাম সত্য, জাহান্নাম, জান্নাত, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত, ইয়াজুজ মাজুজ, ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহর অবতরণ। কত খ্রিস্টানেরা দলে দলে মুসলমান হয়ে যাবে। হারে আমরা শুলি শোনাইছি, টাই লাগাইছি, ঈসা রুহুল্লাহর আমরা শুলিতে ঢুকেছি। আল্লাহ কনা ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুবিহা লাহু। কথাটা হত্যাও করতে পারো না, শুলিও দিতে পারো না। সাদের উপর দি আমার ঈসা রুহুল্লাহর চতুর্থ আসমানে লই গেছি গা। লিল্লাহি তাকবীর। কি ইনফরমেশন কোরআন দিচ্ছে। আহা মাবুদ, তোমার কত ভালো লাগে। তুমি কেমনে এসব কথা আমাদেরকে ঈমান আনার তৌফিক দিলা। সারা পৃথিবীকে এস্টাবলিশ করে দিল ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে। জ্ঞান বিজ্ঞান তো সূর্য পর্যন্ত যাইতে পারে না, চাঁদ পর্যন্ত যায় স্টপ। আর যাইবার সুযোগ দিত না। উদা অনেকে মঙ্গল গ্রহে যাইব, কত কিছু করব। আর লাড়া দিব, লাড়া বস কালাইব তো করে আইসে আজা। আমরা দেখতে পাচ্ছি তুফান কিভাবে আইয়ের। তোরা তো আঙ্গুল জিজ্ঞা করো, মহিজ মনে করো হুজুরেরা কিটা যান রে বাইর মতো করি কই রে। বিমানে কারা কারা হইস তাতুড়া? আলহামদুলিল্লাহ। বিমান উড়ি ভিতরে কদ্দুর দেখছো, সামনের সিট। আর পাইলটে কিতা দেয়? হেমিয়া, ঢাকা, শাহজালাল, রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দরে তো শুরু করি পুরা পৃথিবী দেয়। চোখ দনুকার সমান। তোকে প্যাসেঞ্জার 420 জনের যা, পাইলট এমরানেরও তা। কিন্তু এমরানের তোদের থেকে হাজার হাজার মাইল বেশি দেখে। তার এখানে রাডার লাগানো আছে, সুবহানাল্লাহ কয় না? আমরা আলেমেরা আগে এখানে আল্লাহর রহমতের রাডার লাগাই দিছে আল্লাহ। আড়াইডি সব দেই অল্প সময় তো করে গ্রেপ্তার করিয়ে নেবে আল্লাহ যাবে। অল্প অল্প। এই জামানাতে বেহেশতে যাওয়া সহজ। একটা বুদ্ধি আছে, তওবা করে আল্লাহর দিকে চলিয়া আমল করার সময় ভাবি গো। সাহাবীরা আমল করছে, সময় হয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর সময় হয়েছে। তোরা 1-2 বছর সময় হাস কিনা আচ্ছা। পৃথিবীটা ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। ইউক্রেন রাশিয়া চলতেছে, পরমাণু যুদ্ধ যে কোনো সময় ভরে দিব। ভরে দিলে ঠাস করে দিব মারি। কইতিয়ার সুরুজন আড়া সরে আসি তরমুজ করি খাইব কইতার নেই। এ গরিব রাষ্ট্র যেটি আছে না, এডিনের কাছে সৈন্য চাইব। কো ভাই আড়া হাসলা কাঙ্গল আমাইয়ারে দিয়ে আড়া ঠাস করতে রাজি না, ফাঁক করে আঙ্গর মারি দিব পরমাণু। কো সৈন্য দে, তেল নে, খানা নে, মারি দিও। এইভাবে এতে হাতের লগে হেতে হাতের লগে সারাটা ওয়ার্ল্ড দেখবে 810 কোটির ভিতরে আর অল্প কিছু মানুষ থাকবো। সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সিনড্রোম গুলো নবীজি যা বলছে দেখা যাচ্ছে। সূরা কাহাফ বাদশা জুলকারনাইনের ঘটনা কইল। ওমা কি দেখো কয়, বাদশা জুলকারনাইনের কাছে কোনো রাডার নাই, কোনো ওয়ার্লিং মেশিন নাই, কারেন্ট নাই। হেমিয়া প্রযুক্তি কেমনে বুঝলো 2 পাহাড় মধ্যখান দিয়ে ওয়ার্লিং ডালাই করে গেলেছে। আর উনি গেছে কেমনে? ওই ইয়াজুজ মাজুজের লগে যেখানে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাঁটতো না, একটা নবী পর্যন্ত ফেল মারবো। আল্লাহু আকবার। হেমি পর্যন্ত তাবুর ভিতরে হাঁটাবে, কব আল্লাহ। এরপরে ব্যাগে ধরে কব বাসান না ভাই, হে আল্লাহ নবী আঙ্গরে বাসান না গো। তখন তিনি রবের কাছে ফোন করবো, বার এলাহি আমাদেরকে বাঁচাও। তাবুর ভিতরে একটা ছাগলের কল্লা 100 দিনার দিয়ে কিনবো, এত দুর্ভিক্ষের ভিতরে পড়বো। 1900 এক দোয়ার বরকতে আল্লাহ ইয়াজুজ মাজুজের কাঁধের মধ্যে ঘাড়ে এক ধরনের ভাইরাস দিব, ফোকা। এই ফোকার কারণে সিটিং গিটি সব ডিমরিয়া পুরা পৃথিবীর 1 ইঞ্চি জায়গা হাঁক নাই। নোয়াখালী টোয়াখালী যা আছে এসব ইডি মরি রয়েছে। ইডিনের হসা গন্ধে পৃথিবী আরো বেজ্জিতি। তখন ইনি কইব, হুজুর আরো কত দোয়া করেন না। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহুল্লাহ, আমাদের কলিজার টুকরা, আমরা তার প্রতি ঈমান এনেছি। তিনি আল্লাহর নবী, ঠিক কিনা? আমরা সকল নবী রাসূলদেরকে বিশ্বাস করি। আমাদের আল্লাহ আমাদেরকে এটা শিখেছেন, আমাদের নবীজি আমাদেরকে এটা শিখেছেন। ইহুদিরা তো শুধু মুসা আলাইহিস সালামের মানে, আমার নবীরে মানে না। নাসারারা ঈসা আলাইহিস সালামের মানে, আর কারো করে মানে না। আমরা সবাইকে মানি, তবে আমরা উম্মত হচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী খাতামুন নবিয়্যিন। আমাদের নবীর পরে আর কোন নবী রিসালাত নিয়ে আসবেন না, উম্মত হিসেবে আসবেন, ঠিক কিনা? কাদিয়ানীরা আমার নবীরে মানে না, এটা তারা ভুল করতেছে। কেমন? আমরা আমাদের নবীকে সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন হিসেবে মানি আমরা, ইনশাআল্লাহ। এটাই আমাদের আকীদা, ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন।
তো বাদশা জুলকারনাইন কেন বলা হয়? কোরআনে কারিম ইনফরমেশন দিচ্ছে, পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্ত একসাথে হেমিয়া যায় চাইতে পারে। তাইলে বুঝা গেল বর্তমান জমানার রাজা বাদশাহ যারা পরাশক্তি পারমাণবিক দিয়ে ব্যাগ উড়ালায় হেতা কতন হেমিয়া বড় কেডার, সুবহানাল্লাহ কয় না? ইয়াজুজ মাজুজের লগে যেখানে কেউ হাঁটতো না, সেখানে উনি তাদের সাথে ফাইট করি তাদেরকে বাধ্য করছে, থাকি এনে বেটা। উনি তারপরে দেওয়াল দি পাথরের আর এর লোহার আর তামার দেয়াল দিয়ে তাকে আটকাইছে। মহাগ্রন্থ আল কোরআন বলতেছে কয়েকটা এখনো স্টিল আছে, কিয়ামতের আগে এরা ভাঙবো, আল্লাহ জাল্লাহ শাহানু ভাঙবো। তো বাদশা জুলকারনাইনের ঘটনা, ইয়াজুজ মাজুজের ঘটনা। আর একটা ঘটনা হলো সূরা কাহাফে কিতা খিজির আলাইহিস সালামের ঘটনা। বাজা মাছ লই নাস্তা করি মুসা আলাইহিস সালাম রহমত দিয়েছেন, ওইটা লই নাস্তা করবো, হুচ্ছে সিদ্ধি এবার বাজা মাছ ইটা গড় গড়াই গেছে গো সাগরের দিকে। কায় হায় দনকা তারও গেছো আর একদিনের হক। কাহা আরে কিচ্ছু এটা, কাহা আরে আল্লাহ নবী ওই জায়গাটা কদূর করছিলাম, জিরেছিলাম, এই এন্তুনে না থইলে তুমি মাছিটা বারো গেছো গো। কায় হায় না তো হে জায়গায় খুঁজছিলাম, ই এনো না খিজির আলাইহিস সালাম আইবো, সুবহানাল্লাহ কয় না? তো জায়গাটা দুনিয়াত না আখেরাত, তাহলে দুনিয়াটা এখনো ওই দুনিয়ার ওই জায়গাটা এখনো আছে, নেটে কাজ করে না, গুগল দুলাভাইয়ে কাজ করে না। আমি মোহাম্মদপুর আইম আরে মহিলা মোবাইল কালাফাটার ভিতরে কয় 500 মিটার গুগল দেখলে আসি আর 10টি আর আসি। সারা পৃথিবীতে ঘুরলাম গুগল হত দিয়া, যারা গুগল বানালো ইহুদিরা হ্যাঁ তারা জান্নাতের রাস্তা হাইলো না। এসব দেখি কানার হাটে বাজার, এক কানা কয় আরে কানা রে চলো দেখি বাবা পারে, নিজে কানা পচেনে না ফরকে ডাকে বারে বার। এসব দেখি কানার হাটে বাজার। একটা গান হচ্ছে আর কি, সব দেখ কানার হাট বাজার, এক কানা আরেক কানারে কাইসা ভাই তোর উড়ি চললো যাই নিজে হতে না সিটি আরো করে সারা ভাগে সাগর হালাইতে হাতে সিটিং হাতে ইহুদিরা আই গুগলের উপরে বিশ্বাস করি না। ও গুগল যারা চালাও বাইসাবের রাউনিল এ 30 সাল বালুগাতে মাহফিলে আইতে বুঝতি টঙ্গির আগে দিয়ে রাস্তা একটা দেয়া দিছে, আরে গুগল উপকার করেন হেতে কালাহাড়া কম ন কাছের রাস্তা দেয়া দিছে, ও মাগো এক নদীর ভিতরে ঢুকে দিছে করে। আয় হায় রে কইছি আল্লাহ, মিশরে যখন গুগল দিছে আল্লাহ, আমরা ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহর কবরও যাইও জিয়ারত করিও, এ রৌডিরে দি খালি গুড়া এন্ড ফ্রন্টস লেফট এন্ড সাইড ইটস 10 মিটারস ফ্রন্টস হিতি কিতে কিতে কই হিতিও বুঝে না। সারা পৃথিবীটা তারা হাতের মুঠো নিয়ে আসে। ওরে হুইর আর মাসার হানিও আর হাতে মাছ খায়, গাড়ি ভাড়া দিতে আসে তারা অ্যাপস এর মাধ্যমে, হেতা কখনো গাড়িও নাই অ্যাপস এর মাধ্যমে। সব কথা কইতে লহরে আর গিরাছে জিয়েলে ভিতরা এতারা সব এতারা আয় আয় রে। এই মাহুজের নেটে হাসাকা কোরআন তো ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়ে দিছে। কোরআন কি গোপন রাখছে নি? রাখছে গোপন। আল্লাহ কো বন্দা খেলা হবে, আয় তোর বিজ্ঞানের গোষ্ঠী গিলে বন্দা বার কর না রাত দি, ও ভূগ্রহের মাধ্যমে আমার ইয়াজুজ মাহুজের বার কর, আমার বাদশা জুলকারনাইনের দেওয়াল বাইর কর। লিল্লাহি তাকবীর। কেমন নবী বেড়া, কি কি কথা কই গেল। আরে বেড়া জান্নাতে চাইছে মজা হাইম, এর চেয়ে বেশি খুশি আমি আন্তরিক আল্লাহর কসম দিয়ে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারি, আমি এর চেয়ে বেশি খুশি। তোরা জান্নাত লই খালি গিলে গিলি করস বেটা, জান্নাতের চেয়ে বড় জিনিস পাই গেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে ছাড়বো না, প্রাণ চলে যায় যাক, খাতামুন নবীনকে আমরা ছাড়বো না, ঠিক না? কাদিয়ানীদের সাথে আমাদের দূরতম সম্পর্ক নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আল্লাহ তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে নিয়ে আসুক। আর এই পৃথিবীর সৃষ্টি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবার পর থেকে যত বন্ড নবী দাবি করছে, যত লোক আমার নবীরে মানে না,
তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে যাইয়ে যত লোক শহীদ হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা শহীদ হবে, আল্লাহ যাতে তাদের সাথে আমাদের হাসর নাসর করায়। আমাদের দিনাজপুরও পঞ্চগড়ে আমাদের 2 জন ভাই শহীদ হয়ে গেছেন, অসংখ্য লোক আহত। আল্লাহ জাল্লাহ শাআনু আহত গুলাকে শাফায়ে আজলা নসিব করুক, যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলি গুলার আল্লাহ কবুল করুক, আর শহীদ ভাইদেরকে আল্লাহ সত্যিকার শহীদ হিসেবে মর্যাদা দান করুক। নবীজি মেরাজ রজনীতে জিবরিল আমিন একটা হুজুরের প্রথম আসমানে নিয়ে গেছে। বিজ্ঞান তো শুধু সৌরজগৎ পর্যন্ত বিজ্ঞান আর যাইতে পারে না, আমরা 0.01% আবিষ্কার করছি। এত বড় বড় জগৎ, সূর্য, পৃথিবী, চাঁদ, তারপরে 99.99 অনন্ত মহাশূন্য খালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই সমস্ত জগতের পরে হইলো উপরে হইলো প্রথম আসমান। এখানে গেটের দায়িত্ব ইসমাইল দারোগার, সুবহানাল্লাহ কয় না? ইসমাইল দারোগা ওনার লগে 12,000 পুলিশ আছে, একজন পুলিশের আন্ডারে আরো 12,000 করি আছে। আমার ঘরে দেখি ইসমাইল দারোগা কইল, মান কে তুমি? জিবরিল আমিন বললো যে আনা জিব্রাইলু, আমি জিব্রাইল। হালমান মাক, সিসিটিভিতে দেখা যায় গ্রহের মাধ্যমে লোক আরেকটা আছে। আপনার সাথে কেউ আছে? আছে, মাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। হালমিন বরসিন, ওনারে কি নবী রাসূল করে পাঠাইছে? নাম কইছি আর ফাফুতি হাতলানা, আমাদের জন্য প্রথম আসমানের গেট পাঁপ করে লিফটের মতো গুলি দিছে। কার্পেট বিছানো আছে। আমি প্রথম আসমানে ফাওটা রাখতে না রাখতে দেখি যে 2 সারিতে কোটি কোটি রহমতের ফেরেশতারা সারিবদ্ধ বই আমারে, তারপর গার্ড অফ অনার দিছি। এমনি শুভেচ্ছার স্বাগতম, খাতামুন নবীনের আগমন, সাইয়্যিদুল মুরসালিনের আগমন। যে এক মিছিল দিছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, কই মাগো, মিছিলের লগে তামাম জগৎ মনে থরথরাইয়া কাঁপে। নবীর ফাটি আসেনি? তামাম পৃথিবীর সব বিজ্ঞান মিলিয়ে তো নবীর এই হাদিসটার রহস্য ফাইন্ড আউট করতে পারবে না। তাফসীর ইবনে কাসিরের এই হাদিস, প্রথম আসমানে হুজুরের কনগ্রেচুলেশন দেয়। তুমি কটে আর বিজ্ঞানী, তুই কটে আর বুদ্ধিজীবী, তুই কটে আর জ্ঞানী, তোর হেরান হোগা, কোন হেরাতে বালা গন্ধ নাই। ওর কথা কয় না। তুই নবীরে মানলে কি ন মানলে কি? নবীজিরে আল্লাহ ডাইরেক্ট বলছে রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সুনাম, সুখ্যাতি, ইজ্জত, নাম তামাম জগতে উপরে উঠে দিছি। আরা মানলে নবীরে আঙ্গল লাভ হইব, আঙ্গল লাভে নবীরে মানিয়ে, নবীর লাভে আমরা মানতেছি না, আঙ্গল লাভ এর না তাই না। আমি আপনাকে হাউজে কাউসারের কোম্পানির মালিক বানা দিছি, নিজে হাতে খাওয়াইবেন, আপনি হাউজে কাউসার পানি খাওয়াইবেন। মাইয়াশরাব মিনহা লা ইয়াসমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে ব্যক্তি হাউজে কাউসারের 1 গ্লাস পানি পান করবে হাসর মাঠে, জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তার আর তৃষ্ণা পাইবে না। 50,000 বছর হাসর মাঠে থাকবি, তৃষ্ণা লাগতো না। 30,000 বছর ফলসেরাতের ফ্লাইওভারে থাকবি, তৃষ্ণা লাগতো না। আর আলেমদেরকে হুজুর নিজে হাতে হাউজে কাউসার খাওয়াইব। হুজুর ওয়াজে বলে দিছে, আমি $1 নিজে হাতে খাওয়াইব। সাহাবীরা কয় হুজুর মান হাউলা, এরা কারা? কয়গুণ আর সুবর্ণচর মোহাম্মদপুরের আলেম ওলামা 600 টাকা 2000 টাকা সর ইমামতি করছে, মসজিদের কাদেমগিরি করছে, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা চাকরি করছে, খাই নখাই, বেতন হাইছে নহাইছে, এটার দিকে চায় না, কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, রাষ্ট্রপতি কিচ্ছু হয় না। তারা আমার ইসলামের মেসেজ ডোর টু ডোর নিছে, আমার ননাইয়া এই আলেমগুলোর আমি নিজ হাতে হাউজে কাউসার খাওয়া। তাহলে আলেমের রুল নম্বর কত? 1। রুল নম্বর কত? তাহলে একটু আতুড়ে এমনি টাটা দে, আই লাভ ইউ। আই লাভ কে? আলেমেরা। আলেমেরা কথা কো, আলেমেরা আই লাভ ইউ। মাইয়েরা তো আই লাভ ইউ কইতো না আঙ্গরে, তোরা তো যাক কইছ। দাঁড়িয়ে হুজুর করে দাঁড়িয়ে আল্লাহ করে, মাইয়েরা ভালোবাসে না। মাইয়া বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে তো, আঙ্গ নাহিদা পিঙ্কি আঙ্গ এই গ্রামে, ঠিক নি রে? যাও মাইয়ারে, মাইয়ার বা শখ করি, মাইয়ার মা আলেম সাহেব ইয়ে দিবা আইসে দুলা চলন্ত, মাইয়ার মা জিরে ডেনা দিবি পাড়ে দিকে, জি কবুল ক, তুই কবুল ক। আর আব্বা তো নয় তো দাঁড়িয়ে লম্বা, বুড়িয়ার কাছে কে কবুল কর? এরকম সিটিং নাহিদা পিঙ্কি খাদিজা আমাদের এই সুবর্ণচর নাই রে। আছে কে? আছে, সিটিং নিরহমানে আছে বেটা। তাহলে কথা ক, আলেমদেরকে জোরে ক, আলেমদেরকে আই লাভ ইউ। আচ্ছা হন,
তো সেখানে আসহাবে কাহফের ঘটনা, এই 4টা ইন্টারন্যাশনাল ঘটনা, রহস্যময় ঘটনা সূরা কাহফে। ইয়াজুজ মাজুজের ঘটনা সূরা কাহফে। আসহাবে কাহফ ওই যুগের নেককার, তারা 3-4 জন যা ছিল, সংখ্যা সম্পর্কে মতভেদ আছে, কেউ কেউ 7 জন, কেউ কেউ 3 জন, 8 জন। তাগর লগে কুত্তাও আছিল, কুত্তা লয়ে পাহাড়ি ভিতরে হাঁদাই গেছে 350 বছর পর। আয় হায়, তারা এক হতা 350 বছর অজ্ঞা কইরে হেডবক লাগছে যে আচ্ছা যান নতা বাজার বনরুডি টন্ডুডি আনসা হইসা টইসা খোলতের মধ্যে হইসা লই গেছে। এবার হইসা লই হাতা করে দোয়ান দেয়, বেকারি দোয়ান দেয়, যেটা আঙ্গরে বন দেন। কুকিরি মানুষ এগুলো দাঁড়িয়ে বসে কিনার উমার টিয়া সাহায্য দে 350 বছর আগের টিয়া, এটা তো ব্রিটিশ আমলের টিয়া না, ব্রিটিশের আগে মোগল সাম্রাজ্যের টিয়া। উমা এতে কে রে? তাইলে আমার দেশে তো রাজা দৌড়েছিল তো এগুলো হিগুন এ কথা কইছে, তারা দিছে তো লগে কুত্তে হতি কতটা গাঁথা থাঁদাও কুত্তে এমনি লইছে লাউ আল্লাহ মুদবেরান কুত্তে এমন ফুঁসলে বইছে, তুই যদি তাকে গুহার কাছে যাও তাইলে তুই ডরে ফালাইবে, লেজকান্ত হালাই দাঁড়াইবে। তাইলে আসহাবে কাহফ তো আছে। এখন তারা মরছে না জীবিত, রহস্য কার কাছে? দেখছেন না কোরআন কি এক রহস্যময় গ্রন্থ। সুবহানাল্লাহ, আই লাভ ইউ পবিত্র কোরআন, তোমাকে আই লাভ ইউ। তুমি এত দারুণ দারুণ মেসেজ দিতে পারো আমাদেরকে। বিজ্ঞান ফেল বেড়া, বিজ্ঞান বেড়া কোরআনের কর কাছে আইতে হচ্ছে নি। এটি হালকা তো করে নেট কদুর দি আল্লাহ দিছে, এর একটা খেলাটা লাগাই দিছে। এটি সব আল্লাহর ইচ্ছা। লোয়াইডারে এমনি বরে দিবি, আইসি লাগাইবি, টাওয়ার একটা লাগাই দিবি, কুত্তা মতি না টাওয়ার, কত কুত্তা রাইফেল খুলি মতে। এটি জাস্ট একটা খেলা লাগাই দিছে আল্লাহ। তোকে রংটা সার কি সার? রং সার। ইন্না বাদশা রাব্বিকা, নিশ্চয় আপনার প্রভুর দ্বার অত্যন্ত কঠিন। ভাগ করে ধরিয়ে লেব, তো টোড়াছে নিয়ে লেব। সুমাল্লা কাতা না হো মিনুল ওয়াতিন, এর গেডির রক্ষ নিয়ে লেব। আল্লাহু আকবার। সাগরিকা সবুজ লাগছে মোহাম্মদপুর বাজারও সবুজ তুই গেলেব নাই আটে অন্তে নাই অন কিতাম কীর্তি টেয়া দে কত গেলেব নাই, কত গেলেব নাই, দনগা কত তুই গেলেব নি, হাতে করে হাতে গেলেব নি, দনগা আল্লাহ কত দনগার কোনো কথা হইতো না। আজ ইডে ইডে হইব সোমবার ভোরবেলা 6টাতে চিনি ছাড়া দেলাড়া নাই তুরস্ক। তিনি যা চায় তা করে, ফাইলে টেকাও। এই সোমবারে বেগুন বিমানের টিকিট কিসে অজ যাইব, মাইয়া বিয়ে দিব, কেউ চাকরিতে জয়েন দিব, উপজেলা নির্বাহী অফিসার হইব, কেউ উদ্বোধন করব হাসপাতাল, কেউ তারপরে কি কয় ব্রিক ফিল্ড উদ্বোধন করব, কেউ কমিউনিটি সেন্টার লাড়া খাওয়াইব, কত কিছু করব। আল্লাহ কয় 6টা বাজে কিচ্ছু হইতো না, আজ এটা হইব এই মিকে লাড়া মার নাই। তোরা থ্রেড দিয়ে রেখছে আল্লাহ অটো ফালুল্লিমা আজ এটা সাইডা করি ছাড়ি ফাইলে টাকা লিল্লাহ তাকবীর। তাহলে আসহাবে কাহফের রহস্য এ পর্যন্ত কোন মুফাসসিরিনে কেরাম কেউ এই পর্যন্ত রহস্য পাইল না। ইয়াজুজ মাজুজের ঘটনা, এই ইয়াজুজ মাজুজের কে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী দেখছি, বর্ণনাটা বুখারীর তালিকে আছে। ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু সাদ্দা মিসলাল বুরদিল মুহাব্বারে, হুজুর আই হে বাদশাহুল কারনাইনের দেয়াল এটা দেখছি সাদা কালো এবং অন্যান্য রং মিশ্রিত রেখাবৃত্ত কাপড়ের লাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাদ্দিকাল লাহু সিহাতুস সাফাতে। হ্যাঁ, তো তুমি দেখছো তো ঠিকই দেখছো। আবার আব্বাসীয় নবম খলিফার সেনাদল বাদশাহুল কারনাইনের দেয়াল দেখছি। তাইলে বুঝা গেল অন গুগল নেটওয়ার্ক ক্যামেরা রাডার স্যাটেলাইট ভূ-উপগ্রহ যেটা আকাশে থাকে সারা পৃথিবী দেখে, সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে। বোমা কদ্দুর দিয়ে হালাইব ইয়েন তো টেবে বোমা ঠাস করে 12,000 মাইল দূরে যায়, যেটা হজ্জিত তো ওয়ার্ডার দেয় বিজ্ঞানী হাড়া হালা, এটা কিচ্ছু থাকতো না শেষমেশ। কিছু লেই রেস আগের জমানার মতো লেয়া লেই চলবো। ব্যাক নেটের ভিতরে হাঁদাই তো করে নেট দি মার দি আল্লাহ দেবী নেট নাই, নেটটাই সিটিং বেজি এটা আন্দার গিয়ে কবা আন্দার গিয়ে আর ডর লাগে মাগো খারিজ মারি যা ব্যাক নেট হয়ে গেছে। তারপরে অ্যাকাউন্ট ব্যাক নেট, বিদ্যুৎ বিল টিল ব্যাক নেটও দিয়ে লাই মাগো কতক্ষণে নেটের উপর দিয়ে আল্লাহর গজব পড়ি আর বিল কো মিটারও নাই আইও নাই।
এই ইয়াজুজ মাজুজে মরলে ওই কথা মেলে পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ আল্লাহ শাহানু ইয়া ফাড়াইব, এক ধরনের ফাঁকি ফাটাইব বেকু কারানের মতো উট ফাঁকি, এদিনে লাশ এদিনের সবটি আল্লাহ নির্দিষ্ট জায়গা নিয়ে কাদাইব, এমন এক বৃষ্টি দিব আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? বৃষ্টির লগে তাম পৃথিবী নিট অ্যান্ড ক্লিন হয়ে যাব। ফায়ুকসিলুল আরদু হাত্তা ইয়াতরুকাহা কাযালাফাতে সুম্মা ইউকালু লিল আরদি আনবিতি সামারাতাকে ওয়া রুদ্দি বারাকাতা। কি আল্লাহ বলবেন জমিনের, জমিন রে তোর ভিতরে যত ফসল আছে, তরমুজ আছে, আনার আছে, আঙ্কুর আছে, সব ফলা। আর কি করবি? তোর ভিতরে যত বরকত আমি আল্লাহ রাখছি, শেষ খেলা ফাতিল উদ করি ডালি মেহমানের খাওয়া, এমন বরকত আইব। একটা গরু ছাগল দি, একটা উট দি, পুরা গোষ্ঠীর লোকে খাইতে পারবো মেহমান অতিথ্য দুধ। একটা ডালিম এত বড় হইব, 8-9 জনে মিলি খাই, আসুদা মতে খাই, ডালিমের আনারের খোসা দিয়ে তাবু বানাইতে পারবো। বিজ্ঞান কিভাবে এটা ব্যাখ্যা করবো বলেন? অর্থাৎ খানা টানা যখন জয়াবতী শেষ হয়ে যাবে, 5,000 লোকের এস্টিমেট করছে, লোক আছে 4,000, অন খানা এটি হসাই তো লাভ নাই। শেষমেশ বিয়েল্লা বাইর মালিকে কয় রে বাবসি টাবসি যা আছে ব্যক্তিরে দিয়ে দেখো লই যাক ডাক যাবরি। আল্লাহর লীলা খেলা, ওনার তো রহমতের শেষ নেই, আঙ্গো খাচ্ছতের কারণ আর রিজিক সমস্যা, ঠিক নি রে? যারা দেখছে যে পৃথিবীর খেলা শেষ, গাইও শেষ, বিয়ানিও শেষ, জমিনের ডাক দিকে তরমুজ এত বড় নি মারছিলি, বড্ডা বড্ডা তরমুজ 10-20 মিটার তরমুজ দে পলা, সারা পৃথিবীতে বরকত আর বরকত। এই অবস্থা বেশি দিন থাকতো না, অল্প কয়েক বছর। ওই এহাকে তো ইমাম মেহেদী রাজত্ব করতে আছে, ঘটনাগুলো একসাথে, 6-7 বছর। এরপরে এক ধরনের বাতাস আয়েস, সুশী বাতাস আসি মুমিনের গয়ে সিনাবাই লাগবো, বাহুমূলে লাগবো, আস্তে মৃত্যু পুরীতে ডলি হইব, আবার হারস শুরু হয়ে যাবে, মানুষ দিদি থাকবো, কবা কবি কাড়া কাড়ি মূর্তি পূজা হতে গানে চিনা শুরু করবো, এই দিনের দিকে কিয়ামত শুরু হইব। তাইলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ইনফরমেশন দিচ্ছে, এটা পরমাণু যুদ্ধের, যে পরমাণু যুদ্ধ দিয়ে যে মোবাইল ছিল, টলার ছিল, তারপরে আমাদের তেলের খনি ছিল, কিচ্ছু আর থাকবে না, কারেন্ট কিছু থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ঘরে যে ইয়াজুজ মাজুজ শেষমে সব হত্যা করে উর্ফে তীর মেলাইব, তীর মারব, আল্লাহ তাকে তীরটারে রঞ্জিত করে আকাশ থেকে ফেরত দিব। হ্যাঁ তারা কইব সব মারি গেলেছি, দুনিয়াও শেষ করছি, তারপরে কিতা করছি আসমানবাসী ফেরেশতা আছে হিগুলোরও মারি গেলেছি। তাগো যে তীর থাকবো, এ তীর দিয়ে মানুষ 7 বছর বার্তা আনবো। তাইলে বুঝা গেল গ্যাস থাকতো না, কি থাকতো না, গ্যাস থাকতো না, তেল থাকতো না, কারণ থাকতো না, নেট নাই। এই নেট যে একসময় ছিল মানুষ আর বুঝতো না। এটার প্রতি ইমান এত অনিচ্ছা, আল্লাহর প্রতি ইমান আন, এটা আল্লাহর রহমত, নেট এটারে ব্যবহার কর, অসুবিধা নাই। ইরে কল্পনা কর, আর যে মুহাদ্দিসে হড়াইছে আঙ্গ এরাদতুল্লাহ হুজুর গাজী মুহাদ্দিস রফিক নোয়াখালী ইসলামিয়া যখন পড়তাম, সোনাপুর রেল স্টেশন এনে লটকিয়াছিল রেলের ফাঁক, নিজে দেখলাম, আজ এখন সর। আমি কইলাম হুজুর 80 কিলোমিটার প্রায় সর দিয়ে লেছে। তো গো বাপ দাদার দাদা, দাদার আব্বা, তার আব্বা, এই 6-7 পুরুষ পরে গেলে দেয়া যায় বাংলাদেশে অল্প কিছু লোক ছিল, ঠিক কিনা? অন্তত বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সাগরে বই রয়েছ। যে ওস্তাদ থেকে আমি বললাম, এই ওস্তাদে কয় সোনাপুর রেল স্টেশন এমনি সাগরের ইয়ানো লটকিয়েছিল। আপনারা কারা দেখছেন নি, কোনো শুনছেন নি কথা? হ্যাঁ শুনছুত্তি। আর অন সাগরের ইয়ানো 80 কিলোমিটার আমরা সাগরও আসু নিয়ে। আবার আর একটা লালাকা পাইব নবীজি কো কিয়ামতের আগে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্তে দোষী পড়বো, একটা মহাদেশের নাই করিয়ে লাগবে ডাইরেক্ট, 2 প্রান্তে 2 মহাদেশ নাই, কোথায় খেল সব থামা লাগবে। এই জন্য দুনিয়ার সাকসেককে পাগল হচ্ছে, আল্লাহর দিকে আয়, আল্লাহরে একটু ইবাদত কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু ভালোবাসা রাখ। যে সম্প্রতি যে জ্ঞান বিজ্ঞান এগুলা চর্চা করতে বাধা নাই, এগুলার ভালো দিক গ্রহণ করবি, খারাপ দিকটা তোরা তরক করবি। পড়ি আমরা আমিন। দেখেন এই যে ইয়াজুজ মাজুজের আপনাদেরকে আয়াতটা বললাম,
সুম্মা বা সাবাবান হাত্তা ইজা বালাগা মাতলে শামসে, যখন তিনি সূর্যের উদয়স্থলে পৌঁছলেন। তো উদয়স্থল বলতে বর্তমান সায়েন্স বলে যে জাপান, জাপানের কি বলা হয়? সূর্যোদয়ের দেশ। কি এর দেশ? তাইলে হিয়ানদের কাছাকাছি ইয়াজুজ মাজুজ আছে। আবার যদি আপনি মাতলাই শামসে যদি বলেন সূর্য, সূর্য যে দেশ থেকে প্রথম উঠে ইডারে মাতলার বলা হয়। আর মরক্কোকে বলা হয় মাগরেব, সেখানে পৃথিবীতে সূর্য যায় ডোবে। এরপরে আটলান্টিক মহাসাগর, সূর্য সেখানে যাইয়া ডোবে। আমাদের থেকে ধরেন না প্রায় ৯,০০০-১০,০০০ কিলোমিটার দূরে পশ্চিমে। আবার রাশিয়া, আমার কাছে যতগুলো হাদিস পড়ছি ইয়াজুজ মাহুজ দজ্জালের, আমার কাছে মনে হচ্ছে রাশিয়ার কোনো দেশে এই দেয়ালটা থাকতে পারে। হয় রাশিয়া, চীন এলাকা, অথবা নরওয়ে। নরওয়ে ৬ মাস রাত ৬ মাস দিন, আবার কোন সময় রাত ১২টা তো সূর্য উঠে যায়। হে দৃষ্টিকোণ তো এটারে তারপরে কি বলা যায়? মাতলাই শামসে বলা হয়, বলা যায়। এটা আমার কথা, আমার কথা ভুল হইতে পারে, খবরদার আমার কথাটা বিশ্বাস করিও না। এটা কোনো মোসান্নিফ মুফাসসির বলেন নাই, আমি নিজে সাবস্টেন্স গুলো বলতেছি। অসংখ্য হাদিস আমি পড়ছি এ দজ্জাল নিয়ে, আমি ডরে এগুলো বর্ণনা করি না। সেন্ট্রাল আইডিয়া তো হাই না, তো করে কিতা বর্ণনা করিও। তো নরওয়ে বর্তমানে কোথায়? কানাডার উত্তরে, রাশিয়ার কাছাকাছি, রাশিয়ার তারপরে পশ্চিম উত্তরাংশে সব সময় বরফে ঢাকা। তো নেট কিতে যাইব? আয় বাংলাদেশে খাগড়াছড়ি গেছতি, কথা কসা গেছতি, তুই তো শিক্ষা সফর কালি কক্সবাজার যাস। জালিয়া ভাড়ার পরে হলো মহলছড়ি রোড, সিন্দুকছড়ি দিয়ে যায়। এখন সেনাবাহিনীরা রাস্তা করছে ওয়ান ওয়ে। আমি কিছুদিন আগে মাহফিল করছি, হ্যাঁ, কয়েক হাজার ফুট উপরে রাস্তা, নিচে দিয়েও বাড়িঘর আছে, বিভিন্ন জাতিরা বসবাস করে সেখানে। অনেক সময় ডাকাতেরা ধরে। আকাশে যেভাবে বিমানে চললে আমাদের অক্সিজেন সংকট, ওই পাহাড়ে উঠলে ভেবে কানমুখ শোষণ করে। তো সেখানে তো সেনাবাহিনীর রাস্তা করার আগে এত হাজার বছর এখানে কি আছিল কেউ জানে না। এভাবে আরো কিছু গহীন অরণ্য পৃথিবীতে আছে যেখানে মানুষ যায় না। মানুষ যেতে এলে না নেট গুগল বানাইবো হিয়ানে, মানুষে তো যাইতে পারে না, টাওয়ার বইয়েব কেমনে? তাইলে ইয়াজুজ মাহুজের অবস্থান বর্তমানে দুনিয়াতে সত্য আসেনি, আসেনি। সায়েন্স যদিও সেটাতে পাচ্ছে না। এটার অর্থ এই নয় যে কোরআন মিথ্যা বলছে, কোরআনের ইনফরমেশন গুলো সত্য। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজুজ মাহুজের দৈহিক আকৃতি নিয়ে বলেন, আন উম্মে হাবিবাতা বিনতে আবি সুফিয়ান আন যায়নাব বিনতে জাহাশিন, দুজন আমাদের উম্মাতুল মুমিনিন, তারা কইতে আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা আলাইহা ফাজিয়ান, নবীজি জয়নব বিনতে জাহাশ আমাদের আম্মার কাছে একদিন ভীত বিহব্বল অবস্থায় ঢুকলেন। ইয়াকুলু, তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াইলুল লিল আরব, আরববাসীদের জন্য ধ্বংস। মিন শাররি কাদ ইকতারাবা ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ মিসলু হাযিহি। আরব ইয়াজুজ মাহুজের প্রাচীর ধ্বংসের সময় গনিয়ে এসেছে। হুজুর 1500 বছর আগে হাদিস বলছেন, এখনো ইয়াজুজ মাহুজ আসলো না। আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য। অনেকে ইউটিউবে বয়ানিটা শুনি কইব, তাইলে আফসারি যেভাবে কর মানুষ চলিয়ে ইয়াজুজ মাহুজ, নবীজি এই 1500 বছরের ঘটনাটা তারপরে কত দ্রুততম সময় বলছেন, ইয়াজুজ মাহুজের সময় গনিয়ে এসেছে। এটা তিনি মনে যেন সচক্ষে দেখি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি তার বৃদ্ধাঙ্গুল মধ্যমার দিকে ইঙ্গিত করলেন। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাদের মধ্যে নেককার লোক থাকতেও কি আমরা ধ্বংস হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন প্রফেসর বৃদ্ধি পাবে। নেককার থাকলেও প্রফেসর ঘরে ঘরে তো 100% সুদ ঢুকে গেছে, ইচ্ছে অনিচ্ছে সুদ খাইয়েরা না, খাইয়েননি? 80% লোক জিনার লগে জড়িত, ফরকিয়া ইফটিজিং চলছে। মাদক দ্রব্য তো বিভিন্ন নামে আমরা খাইতেছি। ইউসাম্মুনাহু বিগাইরি ইসমিন, তার মদের নাম দিব অন্যটা। মদের জীবনে মদ করতো না, শরম। মদের নাম থইব ইয়াবাহা, মদের নাম থইব আরো কিতা কিতা, সব বলতেন না। কয়টা 5% নিচে আছে। আপসার মারেন না একটু ড্রিঙ্ক, ঠান্ডাটা মারি দেন, কিন্তু এটার ভিতর কারবার হিড়ে আছে। কিয়ামতের আলামত।
তুল্লিমা লিগায়রিদ দ্বীন, আর উম্মত এলেম কালাম শিখবো গায়রে দ্বীনের জন্য। এলেম কালাম শিখবো ইসলামের জন্য ন, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ন। কেমনে ব্যারিস্টার হইব, ডাক্তার হইব, উকিল হইব, ইঞ্জিনিয়ার হইব, কন্ট্রাক্টর হইব, রাষ্ট্রপতি হইব, এই সমস্ত পড়ালেখা পড়ব। কেমনে জান্নাতে যাইব, কেমনে আমি নবীকে পাওয়া যায়, এই পড়ালেখাটা নাই। ধরেন এজ ফর এক্সাম্পল আমাদের স্কুলগুলো চিন্তা করেন, 10টা থেকে 4টা 2000 ছেলে মেয়ে পড়ে এক একটা স্কুলে, পড়েনি? 10টা তো 4টা, একটা মিনিট আর আল্লাহরে লই হড়েনি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই হড়েনি। তো কিয়ামতের আলামত তো চলিয়ে আইছে। তুল্লিমা লিগায়রিদ দ্বীন, মা বাপে ছেলে মেয়ের হড়াল্লা হাগলে যায়, জি হড় হড় উঠ, হাই বেটা যা। কোনদিন বলল না জিগো নামাজ পড়, জিগো কোরআন তেলাওয়াত কর। এই যে 6-7 লাখ লোক আছেন আপনারা সুবর্ণচর, আমরা আজকে 5টা পুরুষ 5টা মহিলা দেখান হুজুর, এই 5 জন বেডি 5 জন বেটা আজকে কোরআনে কারীম তেলাওয়াত করছি, আসেনি? নাই, পুরা থানাতে 5 জন লোক নাই। তাইলে কেমনে কেমনে আপনি দেখবেন যে দুনিয়াতে শান্তিটা আইব? শতকরা 2% লোক নামাজ পড়ে, কয় পার্সেন্ট? 750 কোটি লোক আল্লাহরে মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে না। তো পৃথিবীটা কেমনে ঠিক থাকো? ধরেন কল্পনা করেন আজকে নদীতে কত লিটার ডিজেল জ্বালাইছেন, তারপরে গ্যাস জ্বালাইছেন সিএনজিতে। বাংলাদেশের 18 কোটি লোক কত কোটি ব্যারেল তেল আজ্জা জ্বালাইছেন। সারা পৃথিবীতে কোটি কোটি গাড়ি খালি তেল জ্বালায়, আজকে জ্বালাইছে। আনছে কত তেল? পাম্পে উড়াই যেন আব্বাদ দেয় না তেল, 10 গা 400 গা টেঁড়ায় না গনিয়ে ফাঁক করে চিন্তা করলো না তেলটা কত আছে। এ খনি টনি কিচ্ছু নেই, আল্লাহর হুকুম। মানুষের মাথা দিয়ে দিছে হাইট ভরি দে টান, ইয়ানো গ্যাসের খনি দেখ, হাইট ভরি দে গ্যাস সালা। কিন্তু আজ পর্যন্ত মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিল না। এতগুলা তেল নদীতে, সাগরে, পাহাড়ে, আকাশে জেট ফুয়েল বিমানে খাইতে আছে তেলগুলা, আল্লাহ যে খনি থেকে দিতে আছে এতগুলা মানুষের খাবাইতে আছে খালি। আজ পর্যন্ত মানুষ আল্লাহরে চিনল না। আমাদের মোহ ভেঙে যাবে, অত্যাসন্ন কিয়ামত। আজা আমাদের সিগন্যাল গুলা দেখা যাচ্ছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। আরো জোরে পড়ুন। এরপরে আসেন আব্বাসীয় নবম খলিফার সেনাদল বাদশাহ জুলকারনাইনের প্রাচীর দেখছে। আল বেদায়া ওয়ান নেহায়া ইনফরমেশনটা বিশ্ববাসীকে দিচ্ছে। ওয়াকাত বায়াসাল খলিফাতুল ওয়াসিক ফি দৌলতে বাদু মরয় ওয়া জাহাজা মাহু জাইশান সারিয়াতান লিয়ানজুরু ইলা সাদ্দে ওয়া ইউআনুনাহু। তারা সেখানে গেছে মিন বেলাদিন ইলা বেলাদিন ওয়া মিন মুলকিন ইলা মুলকিন হাত্তা ওয়াসালু ইলাইহি ওয়া রাআহু বিনাআহু মিনাল হাদিদ ওয়া মিনান নুহাস ওয়া যাকারু আন্নাহুম রাউ ফিহি বাবান আজিমাতান ওয়া আলাইহি আকফালুন আজিমাতুন। এই বাদশাহ নবম খলিফা আব্বাসীয় খলিফা সেনা দলে রে ফাটাইছে, যা আছে বাদশাহ জুলকারনাইনের দেয়ালটা কোথায় আছে কত চাইও। তারা দেশের পর দেশ, মুলুকের পর মুলুক, শহরের পর শহর পার হইয়া এমন এক জায়গায় আইছে সাথে বিশাল লোহার দেওয়াল, লোহার তামা সীসা গলায় মিশ্রিত দেওয়াল। তারা দেখলো এটার লগে বিরাট এক দরজা, বিশাল এক গেট, গেটের লগে বিশাল এক তালা। তারপরে ওয়ারাউ বাকিয়াতাল লাবানে ওয়াল আমালে ফিল বুরুজে হুনাক, সেখানে দেয়াল নির্মাণের বর্জ্য অংশ যেগুলো আছে লোহা তামা সীসা এগুলাও দেখছে, সব এগুলা দেখছে, যেগুলা বাদছিল এগুলা দেখছে। ওয়ান্নাহু আলা মুনিফুন শাহিকুন লা ইউস্তাদাউ ওয়ালা মা হাওলাহু মিনাল জিবাল সুম্মা রাজাউ ইলা বেলাদিহিম। তারা সেখানে দেখলো যে এই দেয়ালটা টপকানো কোনো সম্ভব না। আর সেখানে যে একটা সমতল ভূমি তারা দেখছে, যে সেখানে যে কাউমকে তারা দেখে নাই। ওই দেওয়াল পর্যন্ত তারা পৌঁছতে আকসারু মিন সিনতাইন ওয়া শাহিদু আহওয়ালান ওয়া আজাইবা। তারা প্রায় 2 বছর লাগছে। আব্বাসীয় খলিফা তো হেসেমে কোনো গাড়ি ঘোড়া নাই, তো উঠে গোড়াতে যাইতে হইলে বা প্রত্যন্ত অঞ্চল হাঁটি যেতে হইব। মিশর থেকে গুগল সার্চ দিছি আমি, যদি সাইকেল চালাই আইয়ে মিশর থেকে আড়ি আইয়ে 63 দিন 23 ঘন্টা লাগে। মিশর থেকে আমি কায়রো থেকে দিলাম আর আডার হতো গুগলে দেয়ার অমুক অমুক জায়গা দিয়ে আড়ি আইতে পারবেন। সাইকেলে 1 মাসের রাস্তা,
8,000 কিলোমিটার। এখন তো গুগলে সব শু করে। তো 2 বছরে তারা প্রত্যন্ত অঞ্চল দিয়ে গেছে, তাহলে বোঝা গেল বহুদূর। তাহলে উড়িয়ে দেওয়া যায় না। যদি তাদের আব্বাসীয় খলিফাদের যদি মদিনা বা কুফা যদি তাদের রাজধানী হয়, তাইলে চীন দেশ হওয়ার সম্ভাবনা আছে। চীন বা জাপান প্রত্যন্ত অঞ্চল, মঙ্গোলিয়া টঙ্গোলিয়া যা আছে, আমার কাছে মনে হইতেছে হে চীনের মঙ্গোলিয়া অথবা রাশিয়ার কোনো দেশ, আজারবাইজানের প্রত্যন্ত এলাকা অথবা নরওয়ে। আমার কাছে এই জিনিসগুলা মনে হয় যে ইয়াজুজ মাজুজের অবস্থান এই সমস্ত এলাকা। পৃথিবীর হুব দিকে তো কিছু মানুষ তৈরি হয়ে গেছে, কই এটি না কাঁচা মাছ খাইয়েলা, জেঁতা মাছের খাইয়েলা, চিনছেন নি? নাম কম যাইতো না, কইছে না ইয়াজুজ মাজুজের একদল বাঁধি বাঁধি, বুঝছেন নি? আর একদল কি খুব লম্বা, দোনো দল হুবে অসীমে আছে। হুবির গুণ বাঁধি ন, কান খাড়া খাড়া, নবী কইছি গুণ কান বড় হইব, মুখ সেবডা সেবডা, চোখ খোরল, ছোট ছোট চোখ। ওই নবীজির ওই যে হাদিসটা বলতে লাগি বলি আরেক দিকে গেছিলাম গা, বুঝছেন? তাদের দেহের আকৃতিটা নবীজি বলে দিছে, সুবহানাল্লাহ কন। তাদের দৈহিক আকৃতি নবীজি বলছে সিগারুল উয়ুন, এরাতুল উজু, উজু হয়ে ফেস বড়, সিগারুল উয়ুন ছোট ছোট চোখ, সুহুবু শিআফ মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারপরে চুল হবে কালোর মধ্যে লালচে চুল। দেখছেন এই হাদিসটা আসছে আহমদ শরীফ এবং তিবরানী শরীফের হাদিস। লিল্লাহে তাকবীর। চোখ ছোট, তাইলে চোখ ছোট কার? এগুলোর না কোচ্ছা নেটে যাইবে গই, কোচ্ছা অস্তে মনে মনে রা এটি নেটে যাইলে ঘরে আঙ্গরে গায়েব করিয়ে লাইব, ইয়াজুজ মাজুজের আঙ্গরে শেষ করিয়ে লাইব চুপচাপ, ঠিক আছে নি? এই যে কাদিয়ানীদের বিরুদ্ধে বলাতে আমাদের এক বক্তার ওনাকে আক্রমণ করছে, ঠিক কিনা? আল্লাহ আমার ভাইকে দ্রুত সুস্থ করে দেন, শরীফুল ইসলাম নুরি, আল্লাহ আমার ভাইকে দ্রুত আপনি সুস্থ করে দেন। আমাদের মতপার্থক্য থাকবে, কিন্তু একজন মানুষ তো কথা বলার অধিকার রাখে, রাখে না? এভাবে আক্রমণ করা তো এটা কোনো মনুষ্যত্ব সভ্য সমাজ মানুষের কাজ হতে পারে না। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। আল্লাহ শরীফুল ইসলাম নুরি ভাইকে আপনি দ্রুত সুস্থ শেফায়ে আজেলা নসিব করে দেন, প্রত্যেকের ভিতরে সম্প্রীতি ভালোবাসা দেন। একতেলাপ থাকবে, তবে আমাদের সম্প্রীতি মহব্বত দুর্বৃত হবে না। সাহাবীদের মাঝেও একতেলাপ ছিল, থাকবে, একতেলাপ কিয়ামত পর্যন্ত থাকবে। ভালোবাসা আমাদের ডিলেট হবে না ইনশাআল্লাহ, পড়ি আমরা আমিন। তো দেখছেন সিগারুল উয়ুন সুহুবু শিআফি মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা জিয়ান্দি যাবে, ইয়ান্দি তাকে হানি ডিগাইয়ে লইব। তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে নিচু ভূমি থেকে আইব, সমতল ভূমিতে আইব, পাহাড় পর্বত ব্যাগ জায়গা তৈরি আইব। আল্লাহর টার্গেট হলো ইডিনের আল্লাহ অল্প সময়ে প্রসার করিয়ে লেব। ইডি একদিন মানে বিয়ে আইব গালি অজ্ঞা মূল্যে 1000, অজ্ঞা মূল্যে 1000 হলা মাইয়া প্রোডাকশন দেয়। মাগো 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 মাগো, কোন তরিকা নাই, ঠিক কিনা? তো এগুলা প্রযুক্তি আল্লাহ আল্লাহ করবেন, এটা আমাদের সাধারণ ব্রেনে ধরে না, কিন্তু আমরা বিশ্বাস করি। কি করি? দেখেন এটা কেন বর্ণনা করলাম। এই 7টা রহস্য তাম পৃথিবীর সব বৈজ্ঞানিক মিলিয়েও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে রহস্য উদ্ঘাটন করতে হইতো না। এই রহস্যগুলো হলো এক্সিলেন্ট ম্যাটার। এসব ঘটনার প্রতি আমরা ইমান আনছি, বুঝে আসুক বা নাই আসুক। আল্লামা কাজী আয়াজ রহিমাহুল্লাহ তাআলা বলছেন, ইয়াজুজ মাজুজের ঘটনা সম্পর্কিত হাদিসের প্রতি আস্থা রাখা ইমানের দাবি। আল্লাহ কাজী আয়াজ রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করেন। তাইলে আমরা ইয়াজুজ মাজুজকে বিশ্বাস করি কিনা? ইয়াজুজ মাজুজকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে কোরআনকে অবিশ্বাস করা হবে। কোরআনে আসেনি কথা ইয়াজুজ ওয়া মাজুজ, আছে কিনা? তাইলে আমরা এটা বিজ্ঞানের প্রতি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, বিজ্ঞান তুমি নেট, তুমি টোকাই গুগল, তুমি টোকাই বার করো। পারবে? পারবে না। পারবে? পারবে না। দিয়া দিছে রডের অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে রড দিয়ে যদি বিল্ডিং দেন, হুত পাতিবে এক বসবাস করতে পারব। অসাধারণ নমনীয়তা মানে কি? ভূমিকম্প আইলে বিল্ডিং রুকু করবো, সেজদা দিব। ভূমিকম্প শেষ, মাইজদির বিল্ডিং 6 মালা 3 মালা, এটা আবার ক্যাম্প করিয়া লাইব। আল্লাহু আকবার, ঠিক কিনা? কি হাচ্ছে তুরস্ক হাচ্ছে নি? এটা তো হইলো কি ইউরোপ মহাদেশের বিল্ডিং। তুমি ফাইলিং কদ্দূর করবে 60 ফুট 100 ফুট, এ 400 রড, এটা বুঝি আল্লাহ ভাঙতে দিত না। আমরা সব কিছু আল্লাহর প্রতি ভরসা রাখি। বিল্ডিং আমরা করব, এর স্থায়িত্বের ভরসা আমরা আল্লাহর প্রতি করি, ঠিক কিনা? প্রযুক্তি সব আমরা ইউজ করব, তবে আমরা ইমান রাখবো আল্লাহর প্রতি।
প্রযুক্তির প্রতি ইমান না, ঠিক কিনা? এটারে রিক্টার স্কেলে লাড়া খাওয়াইব। করোনা পয়সা ফেরে না টিকে দি দৌড়াইছ, অন ভূমিকম্পরে কি দি দৌড়াইবি? ভূমিকম্পের টিকে আসেনি রে। অন বিজ্ঞানীরা ভূমিকম্পের টিকে বার করছে, কয় আঙ্গ বাংলাদেশের প্লেট বার্মার লগে জড়িত, টেকনোটেক প্লেট, এটা যায় তারপরে ওই আর লগে হিমালয়ের হিটার লগে ঘষা খাইব, নিচে দিবেলে ঘষা খাইব। সূরা রাদে আল্লাহ বলে দিছে ওয়াফিল আরদি কিতাউম মুতাজাওরা, জমিনকে আমি খন্ডে খন্ডে বানাইছি, একটার লগে আর একটা লাগাই। এটা তো আল্লাহ কই দিছে। ভূমিকম্প নিয়ে একটা সূরা নাজিল করছে আল্লাহ, সূরাতুজ জিলজাল, সূরাতুজ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আর ভূমিকম্প কেন হয় সূরা আরাফের 91 নম্বর আয়াতে আল্লাহ বলে দিছে। এটা হলো আলেমদের কথা না শুনলে ভূমিকম্প হবে। 90 নম্বর আয়াতে আছে ওয়াকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কাওমিহি লাইন ইত্তাবাতুম শুআয়বা ইজাল্লাহ খাসিরুন। শুআয়ব আলাইহিস সালামের উম্মতরা কয়, এই উম্মতের ভিতরে কাফের জীবন জ্ঞানী বিজ্ঞানী আবহাওয়াবিদ রাজা বাদশা নেতা রে আফসারিদে ওয়াজ করে, হাতের কথা যদি ওনস শেষ হয়ে যাবি গে। কয়নি আলেমের কথা বললে শেষ হয়ে যাবি গো। আলেমেরা জ্ঞান বিজ্ঞান কি বুঝে? এই শুআয়ব আলাইহিস সালামের জাতিরা ওনারা ক্রিটিসাইজ করছে। এরপরের আয়াতে কয় ফাখাযাতুমুর রাজফা, এই শুআয়ব আলাইহিস সালামের কথার বিরোধিতা করার কারণে তাদের ভূমিকম্প হচ্ছে। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, তারা নিজের ঘর সকালবেলা হুচ্ছে সিত্তি মচ্ছি উত্তি, সকালবেলা ভয়াবহ আযাব। যত ভূমিকম্প আসে সকালবেলা, সে সময় মানুষ আদা ল্যাংডা থায়, নুঙ্গি ঠিক তা না, কি নুঙ্গি লইব না বিল্ডিং ঠেলা দিবে হাতে। সাগরকে সবুজ লাগছে বাজারে মারামারি, সবুজ সে না সাগরকে ঘুষে বেড়াকে হেসা করে টানি নুঙ্গি গুলি এলেছে, নুঙ্গিতে এত নুঙ্গি লইতে লইতে এত দোষগা মারি এলেছে। আল্লাহ সকালবেলা ধরবো কিনলে বুঝতি কোরআনে 8টা আয়াত নিয়ে জিসিয়া বলছে ফাসবাফি দারিহিম জাসিমিন, হাতে ঘুমে তুড়ি আসে কথার কাটা ওয়াজ কিন্তু চলি যার। একটা সূরার নামে আছে জিসিয়া, উত্তি রে উত্তি। আসলে মাঠে জানে তা করে ডাক দিব আমার নাম আয়সা তো ভাই সাহেব সার ছিটল না, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং। হ্যাঁ মাথা উঠেছ, মাথা নিয়ে যা, তোর মাথা নিয়ে যাবে না। এটারে কো জিসিয়া, এটারে কো আল্লাহ মারবো তো মারবো, উত্তি হালে মারবো। তুরস্ক দেশে বেগুন উত্তি রেছে সকালবেলা ধরবো, হেসব নুঙ্গি টিকতে না, ওর কথা কয় না। নবীজি কই যে তাই কাছে আহাত কুমিন নাও মিহি, তোমাদের কেউ যদি ঘুমুতে উড়ে ফালি একসিল ইয়াদাহু সালাসা মাররাত, 3 বার তোমাকে আতান দুইয়া লাইও, ফাইন্নাহু লা ইয়াদ্রি আইনা বাতাত ইয়াদাহু, কারণ এই ব্যক্তি ঘুমের ঘরে যান না, আতিটা কি নাকের ভিতরে হাঁদা যে না ললিডি হচ্ছে না আহিয়ান দি গেছে খাইয়েছে দে আথান্দা করা দিছে, গুটু লাগিয়ে গেছে, এই জন্য 3 বার দুইব। কয়বার? আত্ম তো শরীরের লগে নাট বল্টু লাগাই না, হাতের নেটওয়ার্কে নবীকে ঠিক নাই, লুঙ্গির বেল্ট দিয়ে লাগাইলে তো লুঙ্গি নাই, লুঙ্গি না হইলে তো উল্টি যেতে পারে। এই অবস্থা তোরা আধা ল্যাংডা অবস্থায় সাপ দিব দে, টিকা মার এবার, টিকা মার। কিরে টিকা কো এডি তো করে বুঝাই পারলে আল্লাহ ভূমিকম্প দিছে। কাফের গো দেশ দেয় না, মুসলমানের দেশ দিছে, কিনলে দিছে যেগুন মরবো শহীদ হইব, আর যেগুন পাইছ এগুন শিক্ষা গ্রহণ করব। তোকে ঢাকা আছে 1.5 কোটি মানুষ মরে যাবি তো, যে রোমো এসি লাগাই হচ্ছ আমার ঘর আমার কবর, এ বেগ করেন না তো কবরস্থানে যাইব, কবরস্থান কবরস্থান কবরস্থান। আম্মাজিরা ওজুর সহিত শুইবেন, ভোরে উঠলে 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়ে লাইয়েন, ফজর পড়ি ঘুমাইয়েন, কোরআন তেলাওয়াত করে ঘুমাইয়েন। 2টা বাজে হতে সকাল 9টা 10টা বাজে ওঠে। যে যত শিক্ষিত, যে যত ভদ্র দাবি করে, হেতে তত বেশি রেত হতে। আমরা না 12টা 1টা আগে কি ঘুমাই রে, যদি কেউ ওড়েন কত করে তাহলে মুখ তালা হইত। নবীজি এসা তাড়াতাড়ি পড়ি ঘুমে যেতেন, তাহাজ্জুদ রক্ত উঠতেন। এ তোরা স্বর্গের আইবালা, তোরা স্বর্গের অংশে হয়ে গেছ, তোরা 2টা 3টা বাজে হতস দেই তো যাই সময় যে খাসানার দিয়ে যাই চলছে দোয়ানো কালামবোর্ড খেলে, কত সুন্দর খেলে। ওই আকইল্লা বাজারও সেদিন না গেছি, পুরে রাতে 1টা বাজো মাস্তি চলতেছে, ডেক সেট লাগাই ডিমট ডিমট ডিমট। তোরাও সে না, তোরাও খারাপ হয়ে গেছ। কথা গা হামজেল লাগে হুতি যাইম তাহাজ্জুদ রুখতে উড়িম, তুরস্ক যেগুন হজর হইতে সেগুন বাঁচি গেছে।
আত্মীয় ব্যক্তি তামা করে এলেছে কমিউনিটি সেন্টারে একটা মেয়েদের বেডিরা দৌড় দেন আল্লাহ আল্লাহ কইছে কার ড্যান্স দিছে ভালো লাগানো জ্ঞান চিৎকার দেয় মেতায় মেতায়। তো প্রিয় বন্ধুরা, কিয়ামতের আলামত নিয়ে অসংখ্য তথ্য আছে, এগুলা পৃথিবীকে সাইরেন দিচ্ছে আল্লাহ। আমরা আল্লাহর দিকে ফিরে আসি, নামাজটা পড়বো তো ইনশাআল্লাহ। 1 মিনিট কোরআন তেলাওয়াত করেন, 1 মাসে অজ্ঞা আয়াত বোঝেন না, এ সূরা আল কাহফের 10 আয়াত তাফসীর হরিয়েলেন না, দরকার হয় 1 মাস লাগো, অল্প অল্প শেখেন না ভাই। ছাত্ররা, ছাত্রী বোনেরা, একটা আয়াত পড়ো না, 1 মাসে একটা আয়াত ট্রান্সলেশন শেখো। শানে নজুল, হুকুম, আহকাম, নবী কিভাবে এটা আমল করছে, সাহাবীরা কিভাবে করছে, আমাদের করণীয় কি। আর একামতে দিনের সাথে সম্পর্ক রাখেন না রে ভাই, বাইরে কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআনের বিধান প্রতিষ্ঠার সাথে সম্পর্ক রাখো, কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আজ আর নয়, আরেকদিন ইমাম মেহেদির কিচ্ছা, মেহেদি আলাইহিস সালামের ঘটনা শুনাইম, তারপরে আরো শুনাইম দজ্জালের ঘটনা আরেকদিন শুনাইম। আজ যে ইয়াজুজ মাজুজের ঘটনা শুনেছি, অনেক রাত হয়ে গেছে, আজ আর নয়। হেমায়েতের আম্মা মারা গেছেন শুক্রবার, পলাশ ভাইয়ের স্ত্রী মারা গেছে, হেমের বিয়ে করা লাইয়ের কিতা করবো, বিয়া বেড়ি তো নষ্ট। সাইদুলের মা অসুস্থ আছে, সাইদুল লোকের আম্মা অসুস্থ, আল্লাহ তাকে সকল সদস্যদের জন্য দোয়া। আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার অনেকগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম আল্লাহ, এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবি আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। আমার কলিজার টুকরারা এসেছে, তাদের কলিজা আমি ঠান্ডা করতে পারলাম না, তোমার রহমত দিয়ে আর ইমান দিয়ে, নবীর মহব্বত দিয়ে তাদের কলিজা ভরপুর করে দাও আল্লাহ। তারা চিরদুখী মানুষ, বহুত কষ্টে জায়গাটা আবাদ করছে আল্লাহ, সট্টা ভাঙি নিও না আল্লাহ। 1 কিলো দূরে সাগর আল্লাহ, তাদেরকে রেখে দিলাম পৃথিবীর সর্বদক্ষিণে। টর্নেডো থেকে আমার ভাইদেরকে রক্ষা করিও, আমাদের গরু ছাগল হাঁস মুরগি তারপরে কুকুরগুলাকে তুমি সেভ করিও আল্লাহ। সরে তোমার রহমত বরকত তুমি জমিনেরে ওয়ার্ডার দিয়ে দাও, যাতে বেশি বেশি ফুল ফসল উৎপাদন করে, তরমুজ, ক্ষীরা ইত্যাদি ফসলগুলো সেভ করো। সাগরে বেশি বেশি মাছ তাদেরকে গিফট করো, তাদের ছেলে ফেলে যারা প্রবাসী আছে আল্লাহ, তাদেরকে হেফাজত করিও আল্লাহ। অল্প সময় বেশি বেশি রিজিক অন্বেষণ করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমার আম্মাজি যারা অসুস্থ সাফায়া জেলা নসিব করেন, আম্মাজি যারা মারা গেছেন তাদেরকে ক্ষমা করে দেন, তাদের কবরকে নূরে মুনাব্বার করেন। আমার মুরব্বী কলিজার টুকরারা আসছে, আমার অনেক ভালোবাসে আল্লাহ। আল্লাহ তারা আমার নিজের গ্রামের সন্তানের মতো ভালোবাসে আল্লাহ, তুমিও তাদেরকে ভালোবাসো, তাদের গুনাহ খাতা মাফ করে দাও, তাদের রোগশোক ভালো করে দাও আল্লাহ। এর সরকে আমি কিছুই দিতে পারলাম না, দোয়া করে যাই আল্লাহ, আমার এই গ্রাম থেকে খানায় কাবার ইমাম বের করে দাও, এই গ্রাম থেকে মসজিদের নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম বানাইয়া দাও, এই গ্রাম থেকে, এই ইউনিয়ন থেকে, এই ওয়ার্ড থেকে, এই থানা থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আজহার হিসাবের মতো বিশ্ববিখ্যাত স্কলার তুমি তৈরি করে দাও। বড় ব্যবসায়ী, বড় শিল্পপতি আমার গ্রামে এইখানে দান করো আল্লাহ। এখানের মানুষদেরকে তুমি ধনী বানাও, যাতে তাদের অভাব অভিযোগ না থাকে আল্লাহ। যোগাযোগ ব্যবস্থা তুমি ভালো করে দাও, আমার কলিজার টুকরাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও আল্লাহ। আমার যুবক যুবতীদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও, গাছগাছালি ফুল ফসলে বরকত দিয়ে দাও, হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দিয়ে দাও, সর্বাঙ্গীনভাবে তাদেরকে সুখে রাখো আল্লাহ। সোনাপুর যাইতে তাদের 200-300 টাকা খরচ হইয়া যায়, 5 ঘন্টা সময় লাগে, এমন রহমত দাও যাতে সেখানে তাদের কম যাওয়া লাগে আল্লাহ।